হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 14ই ফেব্রুয়ারি পালিত হচ্ছে সরস্বতী পুজো। অবশ্যই যারা সরস্বতী পুজোয় উপোস থাকবেন তারা ভুলেও এই কয়েকটি খাবার খাবেন না এবং এই কয়েকটি কাজগুলো কখনোই করবেন না। এবং কিভাবে পুজো অর্চনা করলে আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যা এবং পড়াশোনার যাবতীয় বিষয় সব ধরনের কঠিন থেকে সহজ হয়ে যাবে, এই বিষয়টি যদি আপনি মেনে চলেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা সরস্বতীর জয় লিখে দিতে ভুলবেন না। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীকে আরাধনার কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো আয়োজিত হয়। তিথিটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামে পরিচিত। শ্রী পঞ্চমীর দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ ও সর্বজনীন পুজো মণ্ডপে দেবী সরস্বতীর পুজো করা হয়। সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বজনীন পুজো মণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়। বুধবার পূজিত হচ্ছেন জয় সরস্বতী দেবী। আর সরস্বতী পুজোর দিন অবশ্যই এই মন্ত্রটি আর এই খাবারটি ভুলেও খাবেন না। আর পারলে অবশ্যই এই মন্ত্রটি প্রণাম মন্ত্র হিসেবে সরস্বতীর সামনে গিয়ে একবার উচ্চারণ করতে হবে। বিভিন্ন ভক্তরা সকাল থেকে উপোস থেকে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন। বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রার্থনা করেন বাগদেবীর কাছে। পুরোহিত ছাড়াই বাগদেবীর আরাধনায় নিজে প্রতিনিধিত্ব করতে পারবেন। সরস্বতী পুজোর যে উপাদানগুলো প্রয়োজন হয় তা হচ্ছে সরস্বতী দেবীর মূর্তি, সাদা কাপড়, ফুল, পলাশ ফুল দিবেন, অম্রপত্র, বেলপাতা, কাঁচা হলুদ, সিঁদুর, চাল, ধান, দুবড়া, ফল 5 ধরনের, কলা এবং নারকেল আবশ্যক, কলস, সুপারি, পান পাতা, ধূপকাঠি, প্রদীপ, দুধ, খাগের কলম এবং দোয়াত। সরস্বতী পুজোর দিন সকালবেলা উঠে স্নান করার নিয়ম। পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সকালে স্নান করা আবশ্যক প্রয়োজন। স্নানের জলে নিম পাতা ও তুলসী পাতা দেওয়ার নিয়ম আছে, এতে জলের শুদ্ধিকরণ ঘটে। এছাড়াও স্নান করার আগে মুখে এবং গায়ে নিম ও কাঁচা হলুদ বাটা মাখতে হয়। এতে আমাদের দেহের শুদ্ধিকরণ ঘটে এবং শরীরে কোনো রকম ধরনের জীবাণু থাকলে সেটাও মিশ্রণে নষ্ট হয়ে যায় এবং রক্ষা কবচ হিসেবে কাজ করে। স্নান করার পর যে পুজো করবে তাকে সাদা বা হলুদ বস্ত্র পরিধান করতে হবে। প্রথমে পুজোর জায়গাটি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে একটি ছোট জল চৌকো বসাতে হবে, তবে এটি আবশ্যক নয়। এরপর একটি পরিষ্কার সাদা কাপড় পেতে দিতে হবে তার উপর। এবার দেবী সরস্বতীর মূর্তিটি এর ওপর স্থাপন করতে হবে। দেবী মূর্তিকে ফুলের মালা পরিয়ে সুসজ্জিত করে এবং পুজোর স্থানে ভালো করে হলুদ, সিঁদুর এবং চাল দিয়ে আলপনা দিতে হবে। এছাড়াও স্থানটিতে ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। বই, খাতা, পেন, পেন্সিল এবং হারমোনিয়াম ঠাকুরের মূর্তিটির পাশে রাখতে হবে এবং সেখানেও ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। কালির দোয়াতগুলো দুধ দ্বারা পূর্ণ করতে হবে এবং তাতে খাগের কলমগুলো রাখতে হবে। এই কালির দোয়াতগুলোই ঠাকুরের মূর্তির সামনে রাখতে হবে। এবার কলস বা ঘট জল পূর্ণ করে তাতে প্রথমে আমের পল্লব রাখতে হবে, তার ওপর পানপত্র রেখে একটি সুপারি রাখতে হবে, এর ওপর ফুল ও দুবড়া রাখতে হবে। দেবীর মূর্তির পাশে একটি গণেশ ঠাকুরের মূর্তি রাখতে হবে। প্রথমে ফুল ও বেলপাতা নিয়ে গণেশ ঠাকুরের চরণে তা অর্পণ করে পুজো আরম্ভ করতে হবে। তারপর একইভাবে ফুল ও বেলপাতা একে একে বাগদেবীর চরণে অর্পণ করে পুজো আরম্ভ করতে হবে। এর সাথে দেবীকে আরাধনার মন্ত্রোচ্চারণ করতে হবে। এই মন্ত্রগুলির জন্য নির্দিষ্ট বই আছে যেখানে পুজোর সমস্ত নিয়ম আপনি জানতে পারবেন। এরপর ধূপ ও দীপ জেলে ফল মিষ্টি নৈবেদ্য অর্পণ করবে। সবশেষে পুষ্পাঞ্জলি দিতে হবে। এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন পুষ্পাঞ্জলির মন্ত্র হিসেবে। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী নমঃ নিত্যং ভদ্রকাল্য নমঃ নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এব চ এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বতী নমঃ। এই মন্ত্রটি পাঠ করে অবশ্যই অঞ্জলি দেবেন। পুজো শেষ করে তবেই কিন্তু জল এবং খাদ্য গ্রহণ করতে হবে। আর এই দিনে কিন্তু পড়াশোনা একবারে বন্ধ।
আর প্রসাদ হিসেবে ওই দিনে খাবার কিন্তু ফল, খই, মুরগি, মিষ্টি, খিচুড়ি, লাবড়া ইত্যাদি খাবেন। পুজোর বাকি মন্ত্রের জন্য প্রয়োজন হবে পুজোর পাঁচালী, যা আপনি সহজে পেয়ে যাবেন। এই সরস্বতী পুজোর চলাকালীন কোন কোন খাবারগুলো খাবেন না? এই সরস্বতী পূজার চলাকালীন অবশ্যই মুড়ি জাতীয় খাবার খাবেন না বা পোড়া জিনিস খাবার খাবেন না, যেমন রুটি, এইসব জিনিস খেতে পাবেন না। এবং অবশ্যই এই দিনে আপনি কুল খাবেন না, কুল খাওয়া নিষেধ বলে মনে করা হয়। অবশ্যই সরস্বতী পুজোর দিনে মূলাও খাওয়া যাবে না, যেটি শাস্ত্রে নিষিদ্ধ করা রয়েছে। অবশ্যই যারা ব্রতের উপবাস করবেন তারা অবশ্যই মনে রাখবেন যাতে এই দিনে খাওয়ার থেকে এড়িয়ে চলবেন। বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য যেমন মাদক, সিগারেট, ধূমপান, কফি বা চা জাতীয় জিনিস খাওয়া চলবে না এই সরস্বতী পুজোর দিন। এই বিষয়টিকে আপনারা সতর্কভাবে এড়িয়ে চলবেন। এই সরস্বতী পুজোর দিন কোন কাজগুলো করবেন যার ফলে সরস্বতীর কৃপা আপনার উপর সারা বছর বর্ষিত থাকবে? শিক্ষা, শিল্পকলা এবং সঙ্গীতের দেবী হলেন সরস্বতী। আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলো জ্বালানোর জন্য আমরা ঘরে ঘরে দেবী সরস্বতীর পুজো করে থাকি। সঠিক বিধি অনুসারে পুজো করলে দেবীর কৃপা লাভ করা যাবে। তবে শাস্ত্র অনুযায়ী কিছু কিছু কাজ আছে যা সরস্বতী পুজোর দিন একবারে করতে নেই। সঠিক বিধি অনুসারে পুজো করলে দেবীর কৃপা লাভ করা যাবে, তবে শাস্ত্র অনুযায়ী এই সব কাজগুলো করলে আপনার সরস্বতী পুজোর দিন একবারেই করতে নেই। এর ফলে বিদ্যার দেবী আপনার উপর রুষ্ট হন এবং জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। সরস্বতী পুজোর দিন কোনোভাবেই ফসল কাটা উচিত নয় বা বাড়ির যে কোনো গাছ কাটা উচিত নয়। শাস্ত্রে মানা হয় যে এই সময় গাছের উৎসবে আনন্দে মেতে ওঠে, তাই এই দিনে বাড়িতে গাছ লাগানো খুব শুভ বলে মনে করা হয়। সরস্বতী পুজোর দিন হাত বা পায়ের নখ এবং চুল ভুলেও কাটতে নেই। যদি খুব প্রয়োজন হয় তাহলে আগের বা পরের দিনে কেটে নেওয়া যেতে পারে। সরস্বতীর পুজোর দিন সেলাইয়ের কাজ করতে নেই। পুজোর সময় যে প্রদীপ জ্বালা হয় তা যেন কোনোভাবেই পুজো চলাকালীন নিভে না যায়, সেই দিকে বিশেষ নজর দিতে হবে। পুজো চলাকালীন প্রদীপ নিভে যাওয়ার অমঙ্গলের সূচনা হয়। এই দিনে কোনোভাবেই কাউকে কুকথা বলা যাবে না, কারণ এই পুজোর সময় দেবী সরস্বতী আমাদের জিহ্বায় অবস্থান, তাই কাউকে কুকথা বলতে নেই। এছাড়াও এই দিনে ক্রোধ সংরক্ষণ করতে হয়। সরস্বতী পুজোর দিন হলুদ বা সাদা বস্ত্র পরিধান করতে হবে, অন্য রঙের বস্ত্র পরিধান করতে নেই। সরস্বতী পুজো বা বসন্তী পুজো হলো লেখাপড়া শুরু করার জন্য উপযুক্ত দিন। সরস্বতী পুজোর দিন সকালে উঠে ছাত্রীরা আগে স্নান সেরে নেবেন। এই দিনে ভুলেও স্নান করে খাবার খাবেন না। বসন্তী পঞ্চমীর দিন কেউ মাছ, মাংস বা আমিষ খাবার মুখে তুলবেন না। এই দিন মদ্যপান থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি, তাই সতর্ক থাকবেন সকলে। এই দিনে এই খাবারগুলো ভুল করেও খাবেন না। সরস্বতী পুজোর দিন পড়ার বই, ছবি আঁকার তুলি বা সঙ্গীতের সরঞ্জাম থাকলে তা সরস্বতী পুজোর সময় অবশ্যই দেবীর সামনে রেখে আসা উচিত। এর ফলে এগুলির ওপর দেবীর কৃপা দৃষ্টি বর্ষিত হবে এবং দেবীর আশীর্বাদে এই সব ক্ষেত্রে সাফল্য লাভ করা যাবে। সরস্বতী পুজোর দিন সন্ধ্যাবেলা একটি বট পাতায় যজ্ঞ ডুমুরের ডাল দিয়ে চন্দন এবং আলতা মিশিয়ে নিজের মনের কামনা লিখুন এবং তার সঙ্গে নিজের নাম ও গোত্র লিখতে হবে। লেখা হয়ে গেলে বট পাতাটা সরস্বতী দেবীর চরণে রেখে দিন। পরের দিন বিসর্জনের সময় ভাসিয়ে দিন। যাদের লেখাপড়ায় একবারই মনোযোগ নেই তারা সরস্বতী দেবীর কাছে একটি কলম এবং একটা ময়ূরের পালক রাখুন এবং সারা বছর চেষ্টা করুন ওই কলম দিয়ে লেখা ময়ূরের পালকটা বইয়ের ব্যাগে রেখে দিন। গান বাজনার সঙ্গে যুক্তরা তাদের বাদ্যযন্ত্র ঠাকুরের কাছে রাখুন। পুজোর সময় বাদ্যযন্ত্রের ডান দিকে 3টি চন্দনের ও 2টো কুমকুমের ফোঁটা লাগান। এই দিনে ব্রাহ্মণ মহিলাকে সাদা বস্ত্র, সাদা মিষ্টি এবং শ্বেত চন্দন অবশ্যই দান করুন। মা সরস্বতী হলেন কলা, সঙ্গীত, জ্ঞান এবং শিক্ষার হিন্দু দেবতা। তাই ছাত্র, পেশাদার, সঙ্গীতজ্ঞ, পণ্ডিত এবং শিল্পীরা দেবী সরস্বতী পুজো করে থাকেন তাদের শিল্পকর্ম অর্জনের জন্য। দেবী সরস্বতীর সঙ্গে ভগবান গণেশের পুজো করুন এই শুভ তিথিতে। সিদ্ধিদাতার পুজো করার সময় তাকে দুবরা ও ঘাস অর্পণ করুন, সঙ্গে বুন্দি লাড্ডু দিয়ে পুজো করুন। এতে একদিকে যেমন শিক্ষাক্ষেত্রে উন্নতি ঘটবে তেমন উন্নতি হবে ব্যবসা ক্ষেত্রে। অবশ্যই এই দিনে মা সরস্বতীকে ক্ষীর অর্পণ করার জন্য খুব শুভ তিথি। এই ক্ষীর পুজোর পর শিশুদের মধ্যে বিতরণ করুন। এই ক্রিয়াকলাপটি করলে শিক্ষাক্ষেত্রে যেমন উন্নতি হবে তেমনই সব কাজে সফলতা পাবেন। জীবনের সকল বাধা কেটে যাবে এই নিয়মটির ফলে। সরস্বতী পুজোর দিন অন্যান্য নৈবেদ্যের সঙ্গে দেবীকে ক্ষীর অর্পণ করা
আবশ্যক প্রয়োজন। দেবী বন্দনার দিন হলুদ পোশাক দান করুন। কোনো মন্দিরের পুরোহিতকে হলুদ পোশাক দেওয়া শুভ। এই শুভ তিথিতে এই রীতি মেনে দেবীর বন্দনা করলে সফল হবে। হলুদ রংটি শুভ বলে মনে করা হয়, তাই এই রঙের পোশাক অবশ্যই দান করুন এবং নিজেও এই হলুদ পোশাকটি সরস্বতী পুজোর দিন অবশ্যই পরিধান করুন। অবশ্যই সকল ভক্তরা অবশ্যই এই নিয়মে পুজো অর্চনা করবেন এবং ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই সরস্বতী পুজোটি করুন এবং কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা সরস্বতী জয় লিখে দিতে ভুলবেন না। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।